বন্ধুরা, সিরিজের 2 ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত, কিন্তু শেষ ম্যাচে এক্সপেরিমেন্ট করতে চলেছে টিম ম্যানেজমেন্ট। বেঞ্চে বসে থাকা কিছু খেলোয়াড় এবার সুযোগ পেতে চলেছেন। আর বড় খবর, জসপ্রীত বুমরা মাঠে ফিরছেন কিনা সেটাও এক প্রকার নিশ্চিত হয়ে গেছে। এবার প্রশ্ন, শেষ ম্যাচে কারা নামতে চলেছেন? শুভমন গিল কি বাদ পড়ছেন? ঋষভ পান্ত কি ফাইনাল 11-এ থাকছেন? আর নতুন 2 বোলার কেমন পারফরমেন্স করতে পারেন? সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়াল ওপেন করলেও পারফরমেন্স ভালো না হওয়ায় দ্বিতীয় ম্যাচে সুযোগ পান শুভমন গিল। কিন্তু এখন বড় প্রশ্ন, শেষ ম্যাচে কাকে দেখা যাবে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে? শোনা যাচ্ছে এই ম্যাচে শুভমন গিলকে বিশ্রাম দিয়ে আবারও যশস্বীকে সুযোগ দেওয়া হতে পারে, কারণ টিম ম্যানেজমেন্ট চাইছে তরুণ এই ব্যাটার আরও একটা সুযোগ পাক। বন্ধুরা, ঋষভ পান্তকে এবার মাঠে দেখা যেতে পারে, তবে উইকেট কিপার হিসেবে নয়, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে। আগের ম্যাচগুলোতে শ্রেয়াস আইয়ার ভালো খেলেছেন, কিন্তু ম্যানেজমেন্ট এবার তাকে বিশ্রাম দিয়ে ঋষভ পান্তকে ট্রাই করাতে পারে। এটা ভারতীয় দলের জন্য বড় একটি সিদ্ধান্ত হতে চলেছে। অন্যদিকে বন্ধুরা, দুঃখের বিষয়, শেষ ম্যাচেও বুমরাকে বিশ্রাম দেওয়া হবে, কারণ এনসিএ থেকে এখনো ক্লিয়ারেন্স মেলেনি। তবে চিন্তার কিছুই নেই, সামনে বড় সিরিজ আছে, তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। অক্ষর প্যাটেল ও হর্ষিত রানাকে বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়াশিংটন সুন্দর ও আরদীপ সিংকে সুযোগ দেওয়ার সম্ভাবনা বেশি। এটি হতে পারে ভারতের জন্য বড় এক্সপেরিমেন্ট, কারণ ইংল্যান্ডের ব্যাটসম্যানরা আগের ম্যাচগুলোতে প্রচন্ড চাপে ছিল। এবার দেখার বিষয় নতুন এই কম্বিনেশনে কতটা সফল হয়। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক তৃতীয় ওডিআই এর জন্য ভারতের সম্ভাব্য একাদশটি কেমন হতে পারে। রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য ভারতের এই সম্ভাব্য একাদশটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।